এই ভিডিওটিতে আমরা এবার দেখব যে কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার জন্য আমরা অ্যান্সার ফাইলের সহায়তা নিতে পারি, অর্থাৎ অ্যান্সার ফাইল তৈরি করা শিখব। উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 বা 8 বা ভিস্তা যেটি আমরা ইনস্টল করি না কেন, আমরা সিডি ঢুকিয়ে সামনে বসে থেকে আমরা ইনস্টল দেই, কিন্তু সামনে বসে না থেকেও অটোমেটিক এই ইনস্টল প্রক্রিয়া চালানো সম্ভব। এটাই আমরা এখন দেখব যে কিভাবে একটা অ্যান্সার ফাইলের মাধ্যমে আমরা উইন্ডোজ 7 বা 8 দিতে পারি। একটা অ্যান্সার ফাইল তৈরি করার মধ্য দিয়ে আমরা উইন্ডোজ 7 অটোমেটিক ইনস্টল করতে পারবো। অ্যান্সার ফাইল তৈরির জন্য আমাদের প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে উইন্ডোজ অটোমেটেড ইনস্টলেশন কিট, অর্থাৎ উইন্ডোজ 8 একটা সফটওয়্যার কালেকশনের এটি একটা প্যাকেজ। এই প্যাকেজের একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারটা হচ্ছে উইন্ডোজ সিস্টেম ইমেজ ম্যানেজার, উইন্ডোজ সিম। এই উইন্ডোজ সিম সফটওয়্যারের সহায়তায় আমরা অ্যান্সার ফাইল তৈরি করব। আর এই উইন্ডোজ সিমের সহায়তায় অ্যান্সার ফাইল তৈরির জন্য আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ইনস্টল ইমেজ, অর্থাৎ উইন্ডোজ ইমেজ। এই উইন্ডোজ ইমেজ ব্যবহার করে আমরা ক্যাটালগ ফাইল তৈরি করব। ক্যাটালগ ফাইল তৈরি করার মধ্য দিয়ে আমরা এই ক্যাটালগ ফাইল ব্যবহার করে পরবর্তীতে আমরা অ্যান্সার ফাইল তৈরি করব। তাহলে এখন দেখব যে উইন্ডোজ 8 এই যে সফটওয়্যার কালেকশনটা, এটা আমরা কোথায় পাবো। এটা আমাদের মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে হবে। যেমন আমার একটা ওয়েবসাইট আছে mehdi420.blogspot.com। এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে উইন্ডোজ 8 ডাউনলোড, অর্থাৎ উইন্ডোজ 8। এই উইন্ডোজ 8 এখান থেকে লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। চেহারাটা এরকম হবে। এখানে উইন্ডোজ অটোমেটেড ইনস্টলেশন কিট উইন্ডোজ 8, এখানে ডাউনলোড দিলেই আমরা ডাউনলোড চলে আসবে। ডাউনলোড এখান থেকে করে নিতে হবে। আর এটার সাইজ প্রায় 1.66 জিবি, এটা অনেক বড় একটা সফটওয়্যার। এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। স্টার্ট করে দিলে স্টার্ট হয়ে যাবে। আমরা ক্যান্সেল করলাম। এখন আমরা দেখব যে এই উইন্ডোজ সিম ব্যবহার করে উইন্ডোজ 8 এর ভিতরে একটা টুল হচ্ছে উইন্ডোজ সিম। এই সিম ব্যবহার করে আমরা কীভাবে অ্যান্সার ফাইল তৈরি করতে পারি। আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করব। উইন্ডোজ 8 আমাদের ইনস্টল করা আছে। এখান থেকে উইন্ডোজ সিস্টেম ইমেজ ম্যানেজার উইন্ডোজ সিম, এটা আমরা ওপেন করব। আমাদের ওপেন আছে, এখানে চেহারাটা এরকম হবে। এখান থেকে আমরা উইন্ডোজ সিম অর্থাৎ উইন্ডোজ ইমেজটা এখান থেকে দেখিয়ে দেব। সিলেক্ট করে নেব, সিলেক্ট উইন্ডোজ ইমেজ। এখন এই উইন্ডোজ ইমেজটা আমরা কোথায় পাবো। ইমেজটা পাওয়া যাবে আমরা যে সিডি আছে, যে উইন্ডোজ 7-এর বা উইন্ডোজ 8-এর যে সিডি আছে, সেই সিডির ভিতরে আমরা ঢুকব। সিডির ভিতরে সোর্সেসের ভিতরে ঢুকব। সোর্সেসের ভিতরে গিয়ে আমরা উইন্ডোজ সিম, এই যে দেখতে পাচ্ছি আমরা উইন্ডোজ ইমেজ, এটা হচ্ছে উইন্ডোজ ডট উইম ইনস্টল ডট উইম। এটা প্রায় 3.3 জিবি। এই ফাইলটা আমরা কপি করব। এটা হচ্ছে উইন্ডোজ ইমেজ। এটা কপি করার মাধ্যমে আমরা এইটার থেকে ক্যাটালগ ফাইল তৈরি করব। আমরা কপি করে ডেস্কটপে রেখে দিয়েছি উইন্ডোজ 7-এর ভিতরে। এই উইন্ডোজ ইমেজ এটা আমরা কপি করা আছে। ওকে, এখন এটা আমরা যোগ করব উইন্ডোজ ইমেজটা, দেখিয়ে দেবো ডেস্কটপে উইন্ডোজ সিমের ভিতরে উইন্ডোজ ইমেজ, এটা আমরা দেখিয়ে দেব। এখন এই উইন্ডোজ ইমেজের ভিতরে দুইটা ইমেজ আছে। একটা হচ্ছে উইন্ডোজ 7 আলটিমেট 32, অর্থাৎ x86, এটা হচ্ছে 32, আর উইন্ডোজ 7 আলটিমেটের x64, এটা হচ্ছে 62। দুইটা ইমেজ আছে। এখন আমরা 64-এর জন্য অ্যান্সার ফাইল তৈরি করব না 32-র জন্য অ্যান্সার ফাইল তৈরি করব, তাহলে আমরা সেইটা সিলেক্ট করে দেবো যেটা করতে চাই। এখন এটা বলতেছে উইন্ডোজ সিস্টেম ইমেজ বলতেছে যে দ্য ক্যাটালগ ফাইল ফর উইন্ডোজ ইমেজ উইন্ডোজ 7 আলটিমেট 32 ক্যান নট বি ওপেনড ফর দ্য ফলোয়িং রিজনস। এটা ক্যাটালগ ফাইল তৈরি করতে বলতেছে।
এটা ক্যাটালগ ফাইল নাই, ওইটা উইন্ডোজ ইমেজ আছে শুধুমাত্র, ওই ইমেজের একটা ক্যাটালগ ফাইল তৈরি করতে হবে, সেটা এখানে করা নাই বলতেছে। এখন ইএস দিলে আমাদের একটা ক্যাটালগ ফাইল তৈরি হবে। ইএস দিলাম, এখন ক্যাটালগ ফাইল তৈরি করা শুরু করে দিবে ও। এখানে ক্যাটালগ ফাইলটা তৈরি হচ্ছে, বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে, 10 মিনিটের মতো। আমরা এতক্ষণ ওয়েট না করি, আমরা স্টপ করে দিই। আমার আগে একটা ক্যাটালগ ফাইল তৈরি করা আছে, ওইটা আমরা অ্যাড করব। স্টপ করে দিলাম। এখন এখান থেকে যাদের ক্যাটালগ ফাইল নাই তাদের ক্যাটালগ ফাইল তৈরি করে নিতে হবে। আমাদের ক্যাটালগ ফাইলটা ডেস্কটপে আছে, আমরা ডেস্কটপ থেকে ক্যাটালগ ফাইলটা আনতে পারি। যে ক্যাটালগ ফাইল, এখান থেকে ক্যাটালগ ফাইল, এটা আমরা তৈরি আগেই ছিল। এই ক্যাটালগ ফাইলের দুইটা আছে, একটা প্যাকেজেস আর একটা হচ্ছে কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস থেকে, অর্থাৎ উইন্ডোজ ইমেজ যেটা, ওইটার এটা একটা তালিকা, মানে ক্যাটালগ। উইন্ডোজ ইমেজের ভিতরে কী ধরনের ফাইলগুলো আছে সেটার একটা তালিকা এখানে আমরা দেখতে পারবো। কম্পোনেন্টের ভিতরে সমস্ত তালিকা এখান থেকে আসছে, এবং এখানে কি কি স্টেপ পার হয় উইন্ডোজ একটা ইনস্টলেশন হওয়ার সময়, সেই স্টেপগুলো এখানে সব আছে। এখান থেকে আমরা এই স্টেপগুলোর যেটা যেটা দরকার, মূলত একটা অপারেটিং সিস্টেম ইনস্টল নেওয়ার জন্য 5টা জিনিসের আমরা দরকার হয়, সেই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করব। ক্রিয়েট অ্যান্ড ওপেন অ্যান অ্যান্সার ফাইল। আমরা এখানে নিউ একটা অ্যান্সার ফাইল ক্রিয়েট করব। এই অ্যান্সার ফাইলের 3টা জিনিসের আমাদের স্টেপের দরকার হবে, যেমন উইন্ডোজ পিই, স্পেশালাইজ, আর একটা হচ্ছে ওবি সিস্টেম। এই 3টাতে আমরা এখান থেকে কিছু ক্যাটালগ যোগ করে দেব। সেটা হচ্ছে, প্রথমে আমরা উইন্ডোজ পিইতে 2টা ক্যাটালগ যোগ করব, সেগুলো আমরা এখান থেকে দেখে নেই। ইন্টারন্যাশনাল কোর পিই, ইন্টারন্যাশনাল কোর পিই, এই ক্যাটালগ ফাইলটা প্রথমে আমরা উইন্ডোজ পিইতে যোগ করে দেবো। রাইট বাটন ক্লিক করে দেখা যাচ্ছে এখানে যোগ হয়ে গেছে উইন্ডোজ পিইতে ইন্টারন্যাশনাল কোর পিই। এরকম আমরা আরেকটা ফাইল ওখানে যোগ করব, যেটা হচ্ছে সেটআপ ফাইল। সেটআপ, উইন্ডোজ সেটআপ, এই ফাইলটা রাইট বাটন ক্লিক করে আমরা উইন্ডোজ পিইতে যোগ করব। দেখা যাচ্ছে উইন্ডোজ পিই ছাড়া অন্যান্য যে স্টেপগুলো আছে এগুলো এখানে অ্যাক্টিভ নাই, অর্থাৎ এটা মাত্র উইন্ডোজ পিইতেই যোগ করা সম্ভব, অন্যগুলোতে যোগ করা সম্ভব নয়। অর্থাৎ উইন্ডোজ পিইতে সেটআপ এবং ইন্টারন্যাশনাল কোর উইন্ডোজ পিই, এই দুটা ক্যাটালগ আমরা যোগ করে দিলাম। এরপরে যোগ করব আমরা স্পেশালাইজে আমরা যোগ করব হচ্ছে উইন্ডোজ সেল সেটআপ। এটা উইন্ডোজ সেল সেটআপ। উইন্ডোজ সেল সেটআপটা আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ পিই ব্যতীত অন্য সবগুলো স্টেপে যোগ করা সম্ভব। আমরা স্পেশালাইজে যোগ করে দিলাম, এবং এই উইন্ডোজ সেল সেটআপটা আমরা উইন্ডোজ ওবিতেও যোগ করে দেব। উইন্ডোজ ওবি লাস্টেরটা, এই উইন্ডোজ ওবিতে আমরা উইন্ডোজ সেল সেটআপ যোগ করব, এবং উইন্ডোজ সেল সেটআপ স্পেশালাইজে যোগ করা হয়েছে, দুইটাতে যোগ হবে। এখানে 1 2 3 4টা অপশন আসছে। আরেকটা অপশন যোগ করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজ ওবিতে যোগ করতে হবে, সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট, উইন্ডোজ ডিপ্লয়মেন্ট। উইন্ডোজ ডিপ্লয়মেন্ট এটা আমরা যোগ করব ওবি সিস্টেমে। এই 5টা অপশনকে এবার আমরা মডিফাই করব। মডিফাই করলেই এই অ্যান্সার ফাইলটা যখন আমরা সেভ করব, তখন এই অ্যান্সার ফাইলটা কোনো উইন্ডোজ ডিভিডির সাথে যদি পেন ড্রাইভে করে লাগিয়ে দেওয়া যায়, তাহলে ওই ডিভিডিটা অটোমেটিক ইনস্টল নেবে। অথবা কোনো পেন ড্রাইভকে যদি আমরা উইন্ডোজ বুটেবল করে ব্যবহার করি, তাহলে ওই পেন ড্রাইভের ভিতর এই অ্যান্সার ফাইলটা ঢুকিয়ে দিলেই ওটা অটোমেটিক ইনস্টলেশন কমপ্লিট করবে। এখন আমরা দেখব যে এই উইন্ডোজ পির ভিতরে যে জিনিসগুলো আছে এগুলোকে কীভাবে মডিফাই করা যায়। যেমন আমরা প্রথমে
উইন্ডোজ কোর ইনস্টলেশনের উপর ক্লিক করব। এটা থাকা অবস্থায় এখানে দেখতেছি সেটিংস আছে, এখানে সেটিংসগুলো আমরা চেঞ্জ করব। ইনপুট লোকেল, এখানে আমরা এটা একটা ল্যাঙ্গুয়েজ সেটিংস, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দেব ইউএস, অর্থাৎ ইউএস। এই ইউএস ইনপুট লোকেলে দিলাম। এই জিনিসটা কয়েক জায়গায় দিতে হবে আমাদের, অর্থাৎ কপি করে নেই। ইউজার লোকেল, এখানেও এটা দিতে হবে, অর্থাৎ পেস্ট করে দিলাম। আবার ইউআই ল্যাঙ্গুয়েজ, এখানেও দিতে হবে এই জিনিসটাই, এখানেও পেস্ট করলাম। আবার সিস্টেম লোকেল, এখানেও দিতে হবে একই জিনিস, অর্থাৎ এখানেও পেস্ট করলাম। এই 4 জায়গায় আমরা দেওয়া সম্পন্ন করলাম। এটা উইন্ডোজ কোর পিইতে, এই অর্থাৎ উইন্ডোজ যখন ইনস্টল দেয় তখন আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিং দিতে হয়। সেই ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের কাজটা এখানে হয়ে গেল। আমাদের পরবর্তী স্টেপ আসবে যে এই প্লাস চিহ্নটা খুলবো আমরা, খুললে এখানে আছে সেট আপ ইউআই ল্যাঙ্গুয়েজ, এখানেও একটা ল্যাঙ্গুয়েজ সেট আপ আছে, সেখানে ইউআই ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই দেবো। আর উইল শো ইউজার ইন্টারফেস, যেটাকে বলছে উইল শো ইউজার ইন্টারফেস ইউআই, এটা 1 এরর দিতে হবে। 1 এরর আছে। অলওয়েজ দিলে এটা মূলত নির্দেশ করে যে যখন কোনো উইন্ডোজ সেটআপের সময় কোনো এরর দেখা দিবে তখন এররের সময় একটা করে এরর মেসেজ দিবে, সেইটা এটা। যদি অলওয়েজ দিয়ে রাখি তাহলে সবসময় এরর মেসেজ দিবে, কোনো এরর না হলেও দিবে। সেই জন্য আমরা এটা অন এরর দিয়ে রাখবো, তাহলে যখন এরর হবে তখনই একমাত্র মেসেজটা আমাদেরকে দিবে যে এরর হয়েছে। আর নেভার দিলে কখনোই মেসেজ দিবে না, এরর হলেও মেসেজ দিবে না। এই জন্য আমরা অন এরর দিয়ে রাখি, যাতে যখন এরর কোনো ধরা পড়বে তখন সে একটা মেসেজ দিবে আমাদেরকে। এরপর আমরা আসবো যে উইন্ডোজ সেট আপ কীভাবে করব। উইন্ডোজ সেট আপে বিভিন্ন এনাবল ফায়ারওয়াল আছে, তারপর এনাবল নেটওয়ার্ক আছে, তারপর রিস্টার্ট আছে, তারপর ইউজ কনফিগারেশন সেট আছে। এগুলো আমরা যদি সেট করতে চাই তাহলে আমরা সেট করতে পারি। এখানে ইউজ কনফিগারেশন সেটে ট্রু আর ফলস দুইটা, মানে এই কনফিগারেশনগুলো আমরা ইউজ করতে চাই, সেটা ট্রু দিলে কনফিগারেশনগুলো ইউজ হবে, ফলস দিলে ইউজ হবে না, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা ট্রু দিলাম, অর্থাৎ এই কনফিগারেশন যদি আমরা যেগুলো করব সেগুলো ইউজ হবে। যেমন এনাবল ফায়ারওয়াল, আমরা ফায়ারওয়াল যদি এনাবল করি তাহলে ট্রু দিব, অর্থাৎ ট্রু দেওয়া মানে এনাবল ফায়ারওয়ালটা ট্রু হলো, তার মানে ফায়ারওয়ালটা এনাবল হলো। আর যদি এনাবল নেটওয়ার্ক যদি আমরা এনাবল করতে চাই তাহলে আমরা ট্রু দিব, আর যদি এনাবল না করতে চাই তাহলে আমরা ফলস দিব। অর্থাৎ ট্রু দেওয়া মানে ওটি কার্যকর হবে, আর ফলস দেওয়া মানে ওটি কার্যকর হবে না। এই সেটিংসটা এখান থেকে আমরা করে দিলাম। রিস্টার্ট যদি দিতে চাই, রিস্টার্ট এমনিতেই হবে, রিস্টার্ট দিলে ট্রু দিতে পারি, আপাতত দিচ্ছি না আমরা। আর এখানে বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে, এগুলো আমাদের লাগে না। যেগুলো লাগবে না আমাদের সেগুলো আমরা ডিলিট করে দেবো, ডিলিট বাটন চাপে এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করলাম। ডিসকনফিগারেশন আমরা রাখতে পারি, ডিসকনফিগারেশনটা রাখলাম। তারপর ডিসপ্লেটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। ডাইনামিক আপডেট দরকার নেই, ডিলিট করে দিলাম। আর ইনস্টল ইমেজ ইনস্টল, এটা থাক, এটা ডিলিট করব না। যেটা লাগবে আমরা রেখে দিই, আর বাদ যেগুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না, এটাও ডিলিট। ইউজার ডাটার ভিতরে প্রোডাক্ট কী আছে, আমরা একটা প্রোডাক্ট কী দিব সেটার জন্য এটা লাগবে, এটা থাক। তারপর উইন্ডোজ ডেভেলপমেন্ট সার্ভিস, এটা প্লাস খুলে দেখি। ইমেজ সিলেকশন, মানে কোন ইমেজটা আমরা দিব সেটাও সিলেকশন করে দিতে পারি এখান থেকে, এটা আমাদের দরকার নাই। লগইন, এটাও আমাদের দরকার নেই, তাহলে ডেভেলপমেন্টও আমাদের দরকার হচ্ছে না। ডাটাটা থাক। ইনস্টল ইমেজ ইনস্টল থাক। ডিস্ক কনফিগারেশন রাখলাম আমরা। আচ্ছা, এখান থেকে আমরা ট্রু দিয়েছি, এবং ডিস্ক কনফিগারেশন এটা অন এরর, মানে এরর দিবে আমাদেরকে যখন কোনো সমস্যা দেখা দিবে, অন এরর একটা মেসেজ দিবে। আর ইমেজ ইনস্টল, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। ইমেজ ইনস্টল টু অ্যাভেলেবল পার্টিশন, যে কোনো একটা পার্টিশন পালে সেটাতে সে উইন্ডোজ দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার এখানে। সেটা আমরা চাই না, এটা ফলস করে দিব। যে কোনো পার্টিশনে আমরা চাচ্ছি না, আমরা আমাদের পছন্দ মতো পার্টিশনে দিব, ওই জন্য এটা ফলস করে দিলাম। আর এটা অন এরর দিব, যদি কোনো এরর হয় তাহলে দিবে সে। আর ইনস্টল ফ্রম মানে কোথা থেকে ইনস্টল হবে সেটা আমরা এখানে দেখিয়ে দিতে পারি, আমরা দিব না আপাতত। এখানে ইনস্টল টু আমরা পার্টিশন এখানে দেখাই দিতে পারি, এটা আমাদের দরকার নাই। ইনস্টল ফ্রমেরও আমরা দরকার নাই, শুধুমাত্র আমরা রাখলাম যেটা, সেটা হচ্ছে ইনস্টল টু। কোথায় ইনস্টল হবে,
এটা আমরা দেখিয়ে দিতে পারি যে হার্ড ডিস্ক একটা যদি থাকে তাহলে তো হার্ড ডিস্ক 0, আর যদি দুটো হার্ড ডিস্ক থাকে তাহলে 0 আর 1। আমাদের একটা হার্ড ডিস্ক আছে, অতএব হার্ড ডিস্ক 0, অর্থাৎ হার্ড ডিস্ক আইডিটা হবে 0। আর পার্টিশন আমরা 1 নম্বর পার্টিশন বা 2 নম্বর পার্টিশন বা 3 নম্বর পার্টিশন যেটাতে ইনস্টল করতে চাই আমরা সেটা লিখে দেবো এখানে। যদি 2 নম্বর পার্টিশন ইনস্টল করতে চাই তাহলে আমরা এখানে লিখে দেবো 2, তাহলে ও অটোমেটিক 2 নম্বর পার্টিশন ইনস্টল হবে। যদি 1 নম্বরে করতে চাই, 3 নম্বরে করতে চাই, তাহলে এখানে লিখে দিলেই সেই পার্টিশন ইনস্টল হবে, ইনস্টল 2, এটার কাজ। আচ্ছা, এখন ডিস্ক কনফিগারেশন যেটা আছে সেখানে এরর দিছে, অন্য আর কিছু এখানে দেখাচ্ছে না। আমরা ডিস্ক কনফিগারেশন এখান থেকে বিভিন্ন বিষয়গুলো আমরা যোগ করে দিতে পারি। যদি আমরা হার্ড ডিস্কটাকে পার্টিশন করতে চাই, যে আমাদের আনঅ্যালোকেটেড স্পেস পুরো হার্ড ডিস্ক, নতুন হার্ড ডিস্ক, তাহলে আমরা হার্ড ডিস্কটাকে ভেঙে 4টা ড্রাইভ বানাতে চাই, তাহলে আমরা এর কনফিগারেশন এখান থেকে করতে পারি। সেই কনফিগারেশনটা আমরা এখান থেকে নিয়ে নিতে হবে এখানে, যেমন ওইটা হচ্ছে উইন্ডোজ সেট আপ, তাহলে উইন্ডোজ সেট আপটা এখান থেকে নিতে হবে। উইন্ডোজ সেট আপ, এই সেট আপকে আমরা খুললে এখানে দেখা যাচ্ছে ওইটা ডিস্ক কনফিগারেশনের অপশনে আমরা আসবো। এই যে ডিস্ক কনফিগারেশন আমরা খুলি। ডিস্ক কনফিগারেশন থাকলে এর ভিতরে ডিস্ক আছে, ক্রিয়েট পার্টিশন এখানে সমস্তগুলো আছে, ওগুলো যায়নি ওখানে, আমরা তখন নিয়েছিলাম, এটা যায়নি, এখান থেকে নিতে হবে। ডিস্ক কনফিগারেশনের আন্ডারে আছে ডিস্ক, তাহলে আমরা যদি কোনো হার্ড ডিস্কে পার্টিশন করতে চাই তাহলে আমরা এই ডিস্কের উপর রাইট বাটন ক্লিক করে এটা আমরা ওখানে যোগ করে দেবো। দেখতে পাচ্ছি এখানে যোগ হয়ে গেছে। এখন এই ডিস্ক পার্টিশন আর ক্রিয়েট পার্টিশন করতে পারি, মডিফাই পার্টিশন করতে পারি, এগুলো আমরা মডিফাই করার মাধ্যমে আমরা হার্ড ডিস্ককে বিভিন্নভাবে পার্টিশন করতে পারি। যেমন ডিস্কে যদি এখানে অ্যাকশন দিলাম অ্যাড লিস্ট আইটেম, এখানে আমরা মডিফাই দিতে পারি, অ্যাড লিস্ট আইটেম দিতে পারি, মডিফাই বা যে কোনো একটা দিলাম। তারপর ডিস্ক আইডি আমরা দিব যে কোন ডিস্ককে আমরা পার্টিশন করতে চাই, ডিস্ক নাম্বার 0 বা ডিস্ক নাম্বার 1, যদি দুটো হার্ড ডিস্ক তাহলে ডিস্ক নাম্বার 1 বা ডিস্ক নাম্বার 0, যে কোনো একটাকে আমরা পার্টিশন করতে চাই। আর উইল ওয়াইপ ডিস্ক, এটার অর্থ হচ্ছে এটাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। আমরা যদি ট্রু দেই, উইল ওয়াইপ ডিস্ক, এটার মানে হচ্ছে যদি আমরা ট্রু দেই তাহলে আমার হার্ড ডিস্কটা পুরো ফরম্যাট হয়ে যাবে, মানে হার্ড ডিস্কে কোনো ডাটা থাকলে সমস্ত কিছু ফরম্যাট হয়ে পুরো হার্ড ডিস্ক আনঅ্যালোকেটেড হয়ে যাবে। আর যদি ফলস দেই তাহলে হার্ড ডিস্কটা আমার আনঅ্যালোকেটেড হবে না, ডিলিট হবে না, অর্থাৎ ফরম্যাট হবে না। ফলস দেওয়ার অর্থ আমার হার্ড ডিস্ক কোনো ফরম্যাট হবে না, আর ফরম্যাট না হওয়ার অর্থ আমার হার্ড ডিস্ক যদি আগে থেকে পার্টিশন করা থাকে তাহলে আমার তো হার্ড ডিস্ক ফরম্যাট দেওয়ার দরকার নেই, তখন আমরা ফলস দেব। আর যদি আমরা নতুন হার্ড ডিস্ক হয় যে ফরম্যাট করতে হবে, পার্টিশন তৈরি করতে হবে, তখন আমরা ট্রু দেব। তাহলে ট্রু দেওয়ার অর্থ হার্ড ডিস্ক পুরোটা ফরম্যাট হবে, ফরম্যাট হয়ে পুরোটা আনঅ্যালোকেটেড হয়ে যাবে। আনঅ্যালোকেটেড হওয়ার পরে আমরা এই ডিস্কটা ফরম্যাট দেওয়ার পরে আমরা ডিস্ক পার্টিশন ক্রিয়েট করব, এখান থেকে আমরা পার্টিশন ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট পার্টিশনটা এখানে আসেনি দেখতেছি, এই যে ক্রিয়েট পার্টিশন এখান থেকে আবার যোগ করে নিতে হবে, মডিফাই পার্টিশনে যোগ করে নিতে হবে। এখন দেখতেছি ক্রিয়েট পার্টিশনের ভিতরে ক্রিয়েট পার্টিশন এখানে আছে অ্যাকশন, অ্যাড লিস্ট আইটেম, এটাও রাখা যায়, অথবা আমরা মডিফাই যে কোনো একটা দিলেই হবে, মডিফাই করতে পারি। এক্সটেন্ড, ফলস, অর্ডার, সাইজ, টাইপ, এগুলো আমরা এখান থেকে বিভিন্ন জিনিস সিলেক্ট করে দিতে পারি। মানে অর্ডার কত নম্বর পার্টিশন হবে, এটা 1 নম্বর না 2 নম্বর পার্টিশন হবে সেটা আমরা অর্ডার, এখানে সাইজটা পার্টিশনের কত হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন অর্ডার, এখান থেকে অর্ডার পার্টিশন নাম্বার কত নম্বর পার্টিশন, এটা 1 নম্বর পার্টিশন, তাহলে আমরা দিলাম 1, অর্থাৎ পার্টিশন নাম্বার 1 হবে এটা প্রথম পার্টিশন। তারপর সাইজ, প্রথম পার্টিশন কত সাইজ হবে এটা আমরা মেগাবাইটে দিব, যেমন 100 মেগাবাইট। প্রথম সাধারণত সিস্টেম পার্টিশন থাকে, প্রথমটি 1 নম্বর পার্টিশনটা হয় সিস্টেম পার্টিশন, এটা আমরা দিলাম 100 মেগাবাইট। মেগাবাইট উল্লেখ না করলে এটা মেগাবাইটে প্রকাশিত হবে এটা। তো এক্সটেন্ডেড পার্টিশন হবে না কোন পার্টিশন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বা এটা নাও দিতে পারি। না দিলে আমরা এখান থেকে নান করেও দিতে পারি। ট্রু করলে এটা এক্সটেন্ডেড পার্টিশন হবে, না করলে ফলস। পার্টিশন টাইপ এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, যেটা এখানে এক্সটেন্ড। লজিক্যাল পার্টিশন না এক্সটেন্ডেড পার্টিশন, কোন পার্টিশন দেবো সেটা আমরা এখান থেকে প্রাইমারি পার্টিশন,
এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেহেতু এটা 100 মেগাবাইটের একটা সিস্টেম পার্টিশন, তাহলে এটা আমরা প্রাইমারি পার্টিশন হিসেবে সিলেক্ট করে দিতে পারি। ওকে, তাহলে এটা 1 নম্বর পার্টিশন হলো। আমরা যদি আরও পার্টিশন তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে আবার সিলেক্ট করব। তাহলে এই পার্টিশন হবে 2 নম্বর পার্টিশন। তাহলে 2 নম্বর পার্টিশন আমরা এখানে দিলে এটি 2 নম্বর পার্টিশন হবে। এই যে 1 নম্বর পার্টিশন এইটা গেল, 2 নম্বর পার্টিশন এইটা। তখন আমরা পার্টিশন নাম্বার অর্ডার হচ্ছে 2, আর এটার আমরা সাইজ তখন দিতে পারি মেগাবাইটে। যেমন দিতে পারি যে 50,000 মেগাবাইট। 50,000 মেগাবাইট মানে 50 জিবি। 50 জিবি একটা পার্টিশন হবে। সেকেন্ড পার্টিশন যেটা আমরা এটাতে উইন্ডোজ দিতে পারি। এটা অবশ্যই প্রাইমারি দিতে হবে, যেহেতু আমরা উইন্ডোজ দিব। এটা সেকেন্ড পার্টিশন গেল। আমরা আরেকটা পার্টিশন করতে পারি, এটা হচ্ছে পার্টিশন নাম্বার 3। এটা সাইজ আমরা নির্দিষ্ট করব না, কারণ 2টা পার্টিশন আমরা হয়ে গেছে। এটা আনঅ্যালোকেটেড রেখে দিলে এটা পরবর্তীতে আমরা এটা যদি এক্সটেন্ডেড পার্টিশন বা লজিক্যাল পার্টিশন করি, তাহলে এটা পরবর্তীতে আমরা ভেঙে ইচ্ছা মতো করতে পারবো। এই জন্য আমরা এখানে এক্সটেন্ডেড পার্টিশন করলে আমাদের জন্য এটা সুবিধা হবে। এটা সাইজ বলা, তাহলে বাদবাকি যত হার্ড ডিস্কের বাদবাকি যে স্পেসটা আছে সেই স্পেসটা নিয়ে এই পার্টিশনটা পুরোটা হবে। তাহলে টোটাল 3টা পার্টিশন হলো। আমরা 3টা পার্টিশন করলাম। যদি পার্টিশন করতে না চাই তাহলে এগুলোর দরকার নাই, এগুলো ডিলিট করে দিতে হবে। আর পার্টিশন করতে চাইলে আমরা এগুলো দিতে পারি। এখন আমরা মডিফাই পার্টিশনও এই জিনিসগুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে। মডিফাই পার্টিশনও এই জিনিসগুলো আমাদের লাগবে। মডিফাই পার্টিশন 1 নম্বর পার্টিশনের জন্য আমরা মডিফাই করব 1 নম্বর পার্টিশনকে। 1 নম্বর পার্টিশনের এটা অ্যাক্টিভ হবে, 1 নম্বর পার্টিশনটা অ্যাক্টিভ হবে না কী হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে অ্যাক্টিভ করে দিতে পারি। আর ফরম্যাটটা আমরা এখান থেকে সিলেক্ট করব যে 1 নম্বর পার্টিশনটা FAT32-তে থাকবে না NTFS-এ থাকবে। কম্পিউটারে সাধারণত NTFS-ই আমরা সিলেক্ট করব। আর লেবেল দিতে পারি 1 নম্বর পার্টিশনটা লেবেল কী হবে, 1 নম্বর পার্টিশনটার লেটার কী হবে। লেটার আমরা দিব না, 1 নম্বর পার্টিশন যেহেতু সিস্টেম পার্টিশন, এটা লেটার দিব না। তবে লেবেলটা আমরা দিতে পারি। লেবেল বলতে এটা নাম কী হবে, আমরা সিস্টেম দিতে পারি। 1 নম্বর পার্টিশনটা হবে সিস্টেম পার্টিশন, ওই জন্য একটা সিস্টেম দিয়ে দিলাম। আর অর্ডার তো আমরা জানি এটা 1 নম্বর পার্টিশন, অতএব অর্ডার হবে এয়া। আর হার্ড ডিস্ক অর্থাৎ পার্টিশন আইডি, অর্ডার আর পার্টিশন আইডি একই জিনিস। আর টাইপ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ওগুলো না দিলেও আপাতত হচ্ছে। সিস্টেম থাকলো, NTFS পার্টিশন থাকলো, আমরা অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ বা এগুলো আমরা করব না করাটাই আমাদের জন্য ভালো। পরবর্তীতে আমরা 3টা পার্টিশন আছে, 3টা পার্টিশনের জন্য 3টে মডিফাই নিব। একটা মডিফাই নিয়েছি, আরও 2টো মডিফাই আমাদেরকে নিতে হবে। এখন এইটাতে আমরা অ্যাক্টিভ করব না, আর ফরম্যাট দিব আমরা NTFS ফরম্যাট। আর লেবেল আমরা যদি দিতে চাই, এটা অর্ডার আমরা 2 নম্বর পার্টিশনের জন্য যদি ইউজ করি তাহলে অর্ডার হবে 2 যদি দেই তাহলে 2 নম্বর পার্টিশন হলো। আর লেটার হিসেবে আমরা 2 নম্বর পার্টিশনে লেটার দিতে পারি, যেহেতু এটা সিস্টেমের জন্য। আমরা যদি এখানে উইন্ডোজ দিই 2 নম্বর পার্টিশনে, তাহলে আমরা C ইউজ করতে পারি লেটার হিসেবে। আর লেভেল হিসেবে অর্থাৎ 2 নম্বর পার্টিশনের নাম কী হবে, আমরা যদি উইন্ডোজ 7 ইনস্টল দিই তাহলে আমরা উইন্ডোজ 7 লিখতে পারি। উইন্ডোজ 7 লিখলে আমাদের ওই পার্টিশনটার নাম হবে উইন্ডোজ 7। বা সিস্টেম পার্টিশন, আমরা সিস্টেম পার্টিশন নাম দিতে পারি, যেহেতু উইন্ডোজ 7 ইনস্টল দেবো উইন্ডোজ 7 দিতে পারি। এখন আমরা 3 নম্বর পার্টিশনকে মডিফাই করব। 3 নম্বর পার্টিশন মানে অর্ডার নাম্বার হবে 3, অর্ডার নাম্বার 3। আর লেটার আমরা এটা দিব না, কারণ এটা এক্সটেন্ডেড পার্টিশন, এটা আমরা ইচ্ছা মতো পরবর্তীতে এই পার্টিশনটাকে ভেঙে আমরা লজিক্যাল পার্টিশন তৈরি করব, আর ওই জন্য অর্ডার দিব না। আমরা ফরম্যাটটা দিতে পারি, ফরম্যাটটা NTFS ফরম্যাটে থাকবে, এগুলো আমরা দিব না আপাতত।
এটার নামও দেবো না, তাহলে এটা এটুকুই থাক। মোটামুটি মডিফাই করা শেষ এবং পার্টিশন ক্রিয়েট করাও শেষ। আমাদের পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের মডিফাই করা শেষ। এখন আমরা যাব ইমেজ ইনস্টল। ইমেজটা কোথায় ইনস্টল হবে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব, যেমন ওএস ইমেজ। ওএস ইমেজটা এটা আমরা আগেই কনফিগার করছি। ইনস্টল টু মানে কোথায় ইনস্টল হবে এটা আমরা কনফিগার করে দিয়েছি, যে হার্ড ডিস্কের 0 হার্ড ডিস্কের পার্টিশন 2 নম্বর পার্টিশনে আমরা ইনস্টল করব। 2 নম্বর পার্টিশন এখানে দেখতে পাচ্ছি যে 50 জিবি আছে এবং প্রাইমারি পার্টিশন, এটাতে আমরা ইনস্টল করব। আর ইউজার ডাটাতে আছে এখানে অ্যাকসেপ্ট ইলু। এই অ্যাকসেপ্ট ইলু জিনিসটাতে আমরা ট্রু করে দেব, এটা ট্রু থাকতে হয়। এটা আমরা ক্লাস খুলি প্রোডাক্ট কিতে আমরা এখানে যে উইন্ডোজটা দিব সেটার উইন্ডোজ এন্টারপ্রাইজ যদি দেই, উইন্ডোজ 7 এন্টারপ্রাইজ, তাহলে এন্টারপ্রাইজের প্রোডাক্ট কিটা এখানে পুট করব। আর যদি উইন্ডোজ আলটিমেট দেই তাহলে উইন্ডোজ আলটিমেটের প্রোডাক্ট কিটা এখানে দিব। আর এটা উইল শো ইউজার ইন্টারফেস, তাহলে এটা 1 এরর করে দেব। প্রোডাক্ট কিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমাদের এটার কাজ শেষ, উইন্ডোজ পির কাজ শেষ। এবার আমরা যাব স্পেশালাইজে গিয়ে আমরা এখানে দেখা যাচ্ছে কম্পিউটার নেম আছে, এখানে একটা কম্পিউটার নেম দিব আমরা, যেমন মেহেদি হাসান পিসি দিলাম আমি আমার কম্পিউটারের নাম। এটা আমরা কম্পিউটারের নাম ইউজ করব, তবে ইউজার নেম আর কম্পিউটার নেম যেন এক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে অ্যান্সার ফাইল এই দুটো যদি একই হয়ে যায় তাহলে অ্যান্সার ফাইল নিবে না, ওখানে এরর দেখাবে। ইউজার নেম আর কম্পিউটার নেম এই দুটো আলাদা করে দিতে হবে, আলাদা দিতে হবে। এখান থেকে আমরা কম্পিউটার নেমটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখতেছি এখানে অনেক কিছু আছে, কিন্তু এত কিছু আমাদের লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দেবো। এগুলো আমাদের লাগবে না, শুধু একটা এখানে লাগবে, একটা রেখে দিলাম, আর বাদ এগুলো ডিলিট। এবার আমরা কনফিগার করব ওবি সিস্টেমকে। ওবি সিস্টেমের উপর ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি প্লাস করলে এখানে দেখতে পাচ্ছি দুইটা জিনিস আছে, এইটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করব। শুধুমাত্র রিসিয়াল একটা জিনিস আছে, এইটা আমরা রাখবে, যেটা হচ্ছে ফোর্স শাটডাউন টু ফলস এবং ওবি সিস্টেম। এখানে ওবি সিস্টেমে মুডে আছে, দুইটা মুড আছে, একটা অডিট মুড আর একটা ওবি মুড। আমরা সবসময় ওবি মুডে রাখবো। অডিট মুড করলে কম্পিউটারের যে উইন্ডোজ ইনস্টলেশনটা কমপ্লিট হবে না অডিট মুডে রাখলে। অডিট মুডে না রেখে আমরা ওবি মুডে রাখবো। তারপরের স্টেপে আমরা আসি, এখানে যেটা আসছে যে এখানে সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে এখানে টাইম জোন, এই টাইম জোনটা আমাদের এখানে দিতে হবে। টাইম জোনটা আমরা দেওয়ার জন্য আমরা কমান্ড প্রম্পটের সহায়তা নেব। কমান্ড প্রম্পটের সহায়তায় আমরা দেখব যে আমাদের বাংলাদেশের টাইম স্ট্যান্ডার্ড হচ্ছে +6 ইউটিসি +6, সেটা কি নামে এখানে ডাকা হয়, সেই +6কে আমরা কি নামে ডাকবো এখান থেকে আমরা সহায়তা নিতে পারি। TZ, টিতে টাইম, জেডতে জোন, টাইম জোন, TZ ইউটিল, ইউটিল, টাইম জোন ইউটিল, স্ল্যাশ দিয়ে আমরা এল দিব, এন্টার দিলে আমার এখানে টাইম জোনটা চলে আসছে। এখানে টাইম জোন থেকে দেখবো বাংলাদেশের যেহেতু +6 ইউটিসি, তাহলে ইউটিসি +6-এর নামটা কি আছে ইন্টারন্যাশনাল হিসেবে নাম, সেটা আমরা এখান থেকে দেখে নেব। +6 নামটা এখান থেকে আমরা দেখে নেব। এখানে +6 আছে ঢাকা, আস্তানা ঢাকা। +6কে আমরা এখানে নাম দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এশিয়া স্ট্যান্ডার্ড টাইম। এখান থেকে আমরা দেখে নিলাম, এখান থেকে দেখে নিয়ে এটা আমরা এখানে পুট করব, সেন্ট্রাল এশিয়া স্ট্যান্ডার্ড টাইম। সেন্ট্রাল এশিয়া স্ট্যান্ডার্ড, যাই হোক চলে গেল, আবার নামটা লিখে দিতে হবে এখানে, সেন্ট্রাল এশিয়া স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, ওটা আমি লিখছি না, লিখে দিলেই হবে।
এগুলোর আমার দরকার নাই, এগুলো আমরা একের পর এক ডিলিট করব, এগুলোর দরকার নাই। এটার দরকার নাই। উইন্ডোজ ফিচার, এটার দরকার নাই। ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট আমাদের কনফিগার করতে হবে, যেমন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডের দরকার নাই, ডোমেইন অ্যাকাউন্টের দরকার নাই আপাতত। লোকাল অ্যাকাউন্টস, লোকাল অ্যাকাউন্টসটা আমাদের লাগবে, এইটা আমাদের আরও কিছু অ্যাড করতে হবে এখান থেকে। এটা হচ্ছে সেল সেটআপ, সেল সেটআপকে আমরা প্লাস খুলব, এখান থেকে ইউজার অ্যাকাউন্টটা প্লাস খুলব, সেখান থেকে আমরা লোকাল অ্যাকাউন্টসকে প্লাস খুলব, খোলার পরে লোকাল অ্যাকাউন্টসকে, লোকাল অ্যাকাউন্টস আছে এখানে, পাসওয়ার্ড আছে আর লোকাল অ্যাকাউন্টস আছে, এই দুটো আমরা এখান থেকে, এই লোকাল অ্যাকাউন্টটা আমরা এখান থেকে যোগ করে দেব ওবি সিস্টেমে। এখানে লোকাল অ্যাকাউন্টটা যোগ হয়েছে, এটা প্লাস খুলব, প্লাস খুললে এখানে পাসওয়ার্ড আছে আর লোকাল অ্যাকাউন্ট আছে। এই লোকাল অ্যাকাউন্টে আমরা ডিসপ্লে নেম দিব, এটা হচ্ছে ইউজার নেম মূলত, এখানে আমি দিয়ে দেবো ইউজার নেম। আর এই নেমের জায়গায় ওইটাই দিব মেহেদি। আর গ্রুপ, মানে এই মেহেদি ইউজারটা কোন গ্রুপের আন্ডারে আছে, স্ট্যান্ডার্ড গ্রুপ না অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ, সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপ, অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের আন্ডারে আছে মেহেদি ইউজারটা, এটা আমরা এখানে দিলাম। আর পাসওয়ার্ড আমরা এখানে একটা ভ্যালু দিতে পারি, যে পাসওয়ার্ডটা আমরা এখানে দিতে পারি, যেমন M05, আমি একটা পাসওয়ার্ড দিলাম, আমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারি। এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। আমরা সবগুলো একবার চেক করি ঠিক আছে কিনা। এখানে সেন্ট্রাল এশিয়া স্ট্যান্ডার্ড টাইমটা লিখতে হবে, স্ট্যান্ডার্ড সেন্ট্রাল এশিয়া স্ট্যান্ডার্ড টাইমটা পুরোপুরি লিখে দিতে হবে। এটার কাজ হয়েছে, এখানে এটার কাজও ঠিক আছে, এটাও শেষ, তাহলে এটা শেষ। এটা শুধুমাত্র নাম, এখানে টাইম জোন আছে, এখানে আমরা লেখার দরকার নাই, নিচে ওবি সিস্টেমে লিখলে হবে। আর এটা তো আমাদের কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি পার্টিশন। আর যদি আমরা পার্টিশন করতে না চাই তাহলে এই ডিস্ক পুরো সিস্টেমটা আমরা ডিলিট করে দেবো, এই ডিস্কটা এটা ডিলিট করে দিলেই হবে। আর যদি এটা থেকেও যায় তাহলে আমরা এখানে ট্রু না দিয়ে এখানে ফলস দিব, যদি পার্টিশন পুরো হার্ড ডিস্কটা ফরম্যাট করতে না চাই তাহলে ফলস দিব। মোটামুটি সব কিছু চেক করে দেখতেছি ঠিকই আছে। তাহলে আমাদের অ্যান্সার ফাইলটা এখন পুরোপুরি রেডি। এখন এখানে ক্যাটালগ থেকে আমরা অনেক কিছু আছে আরও, এগুলো আমরা যোগ করে দিয়ে আমরা এগুলো কনফিগার করে দিতে পারি। এবং ড্রাইভার, তারপর আরও কিছু সফটওয়্যার যদি আমরা এই উইন্ডোজ ইমেজে যোগ করি তাহলে সেগুলো এখানে শো করবে, সেখান থেকে এখানে নিয়ে আমরা ড্রাইভার হোক বা অন্য কোনো সফটওয়্যার আমরা এই উইন্ডোজের সাথে যোগ করে দিতে পারি, সেগুলো আমরা এখানে নিয়ে এক এক করে কনফিগার করে দিতে পারি। কনফিগার করে আমরা এটা অ্যান্সার ফাইল তৈরি করতে পারি। অ্যান্সার ফাইল তৈরির এখানে মডিফাই করা শেষ হওয়ার পরে আমরা এই অ্যান্সার ফাইলটা ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করার জন্য আমরা টুলসে গিয়ে যে ভ্যালিডেট অ্যান্সার ফাইলটা ভ্যালিডেট করতে হবে, অর্থাৎ ভ্যালিডেট করার মাধ্যমে আমরা জানতে পারবো যে অ্যান্সার ফাইলে কোনো এরর আছে কিনা। এখানে নিচে শো করবে দ্য কম্পিউটার ডাজ নট হ্যাভ এনি আপডেটেড সেটিংস, ইট উইল নট বি সেভড টু দ্য অ্যান্সার ফাইল। কিছু আছে যেগুলো আপডেট করা হয়নি, সেগুলো সেভ হবে না অ্যান্সার ফাইলে, সেটা বলতেছে। অর্থাৎ কোনো এরর থাকলে এখানে এররটা শো করবে, আমাদের কোনো এরর নাই।
এখানে কিছু কম্পোনেন্ট আমরা এডিট করিনি, সেগুলো শো করবে না। আমাদের যেগুলো এডিট করিনি সেগুলোর দরকার নাই, ওগুলো শো না করলে অ্যান্সার ফাইলে সেভ না হলেও সমস্যা নেই, কাজে ওটা কোনো এরর নাই। আমরা এরর নাই, তারপর আমরা অ্যান্সার ফাইলটা সেভ করব। সেভ অ্যান্সার ফাইল, সেভ অ্যাজ অ্যান্সার ফাইল, সেভ অ্যাজ অ্যান্সার ফাইল দিয়ে আমাদের অ্যান্সার ফাইল একটা আগে ছিল আমাদের, আমরা ডেস্কটপে অ্যান্সার ফাইলটা সেভ করব। এবং অ্যান্সার ফাইলটার নাম অবশ্যই হতে হবে অটো আনঅ্যাটেন্ড, অটো ইউএন আনঅ্যাটেন্ড, ATTEND, অটো আনঅ্যাটেন্ড। অ্যান্সার ফাইলটার নাম হতে হবে অটো আনঅ্যাটেন্ড, এই নামে অবশ্যই এটা সেভ করতে হবে, তাছাড়া অ্যান্সার ফাইলটা কাজ করবে না। আমাদের অ্যান্সার ফাইলটা সেভ হয়েছে, দেখতে পাচ্ছি ডেস্কটপে অ্যান্সার ফাইল একটা এসেছে। অ্যান্সার ফাইলটা প্রপার্টিজ 5.26 কিলোবাইট, ছোট্ট অ্যান্সার ফাইল, মাত্র 5.26 কিলোবাইট। এখন এই অ্যান্সার ফাইলটি যদি আমরা ডিভিডি থেকে উইন্ডোজ দিতে চাই, তাহলে ডিভিডি ড্রাইভে ডিভিডিটি ঢুকিয়ে এই অ্যান্সার ফাইলটা পেন ড্রাইভে করে দিয়ে ইউএসবি পোর্টে কম্পিউটারে দিতে হবে, তাহলে এই ডিভিডি উইন্ডোজ নেওয়ার সময় এই অ্যান্সার ফাইলটা অটোমেটিক কাজ করবে। আর যদি আমরা পেন ড্রাইভের মাধ্যমে অ্যান্সার ফাইল উইন্ডোজ দেই, তাহলে পেন ড্রাইভের ভিতরে এই অ্যান্সার ফাইলটা দিয়ে দিলেই চলবে। এটি অ্যান্সার ফাইলের আদ্যপান্ত। এভাবে আমরা অ্যান্সার ফাইল তৈরি করে বিভিন্ন উইন্ডোজে দিতে পারি। তবে আমরা প্রাথমিক অবস্থায় যেটা সেট করছিলাম যে উইন্ডোজ সিস্টেম, উইন্ডোজ 32 এবং উইন্ডোজ 64 দুটো ইমেজের জন্য, ওইভাবে আমরা এটা 32 জন্য দেখালাম। একইভাবে 62 এভাবে কনফিগার করা যাবে। অ্যান্সার ফাইলের আজ এ পর্যন্তই। অ্যান্সার ফাইল সম্পর্কে যে কথাটি না বললেই নয়, সেটি হচ্ছে install.wim, অর্থাৎ উইন্ডোজ ইমেজ। এটার ভিতরে আমরা দেখেছিলাম যখন ক্যাটালগ তৈরির সময় যে এখানে উইন্ডোজ 7 আলটিমেট 32 এবং 64 দুইটা ইমেজ রয়েছে। এখন অ্যান্সার ফাইল দিয়ে এই উইন্ডোজ 7 যদি আমরা ইনস্টল দিতে যাই, তাহলে দেখা যাবে এখানে দুইটা ইমেজ থাকার কারণে, অর্থাৎ 32 এবং 64 দুইটা ইমেজ থাকার জন্য এই স্থানে গিয়ে অপারেটিং সিস্টেমটা দাঁড়িয়ে যাবে, আর অটোমেটিক হতে পারবে না। ফলে এই জায়গাটা আমাদের ম্যানুয়ালি করতে হবে, অর্থাৎ 32 না 64 এটা আমাদেরকে ম্যানুয়ালি দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দেওয়ার পরে যদি আমাদের পার্টিশন সিলেক্ট করা থাকে, তাহলে বাদবাকিগুলো অটোমেটিক চলবে। কিন্তু যদি পার্টিশন সিলেক্ট না করা থাকে, তাহলে পার্টিশনে গিয়ে দাঁড়িয়ে যাবে। আপনার ইচ্ছা মতো পার্টিশনে আপনি ইনস্টল দিতে পারবেন। যদি পার্টিশন ওখানে সিলেক্ট না করেন, তাহলে আপনার যেটি ইচ্ছে সেটিতে আপনি ইনস্টল দিবেন। তবে এই ব্যাপারটা যে উইন্ডোজ 32 এবং 64-এ গিয়ে দাঁড়িয়ে যাবে, এইটা যদি আমরা এর ভিতরে দুইটা ইমেজ আছে, যদি আমরা ইমেজটা আলাদা করি, অর্থাৎ 32 ইমেজকে আলাদা করি এবং 64 ইমেজকে আলাদা করে আমরা দেই, তাহলে এই প্রবলেমটা আর হবে না, ওখানে আর গিয়ে দাঁড়াবে না অ্যান্সার ফাইল। আমরা পরবর্তীতে দেখব যে একটা উইন্ডোজের ইমেজের ভিতর থেকে 32 ইমেজ এবং 64 ইমেজকে কীভাবে আলাদা করা যায়। আলাদা না করার জন্য এটা ওখানে গিয়ে অ্যান্সার ফাইলটা দাঁড়িয়ে যাবে। এভাবেই আমরা অ্যান্সার ফাইলের সহায়তায় একটা উইন্ডোজ ইমেজ ইনস্টল দিতে পারি কম্পিউটারে।